এই এবারে ২৬-এর ভোটে যদি শওকতকে তৃণমূল টিকিট দেয়, ওটা পশ্চিমবঙ্গের ফুরফুরা সিলসিলা তৃণমূলের বিরুদ্ধে হবে। ও যদি টিকিট পায়, ও ১০০% নিশ্চিত হারবেই হারবে। শওকত মোল্লা হারবে? হারবেই হারবে, ১০০% নিশ্চিত। ওকে যেখানে টিকিট, ওকে নিয়ে এসে ভবানীপুরে টিকিট দেখ, ভবানীপুরে হারবে। ওকে নিয়ে এসে যেখানে টিকিট দেবে, ও হারবেই হারবে। মানে কোটা ফুরফুরা সিলসিলা, সে শাসকপন্থী সিলসিলাই হোক বা শাসক বিরোধী সিলসিলাই হোক, সবাই শওকতের বিরুদ্ধে। আমি দেখছিলাম যে তহা সিদ্দিকী সাহেব, যিনি তৃণমূলপন্থী বলেই পরিচিত, তিনিও দেখছি শওকতকে গালাগালি করছে। ইব্রাহিম সিদ্দিকী সাহেব, তিনিও শওকতকে গালাগালি করছে। ওকে পছন্দ করে না। সাফেরি সিদ্দিকী থেকে শুরু করে, মানে কোটা ফুরফুরা সিলসিলা বলতে যা বোঝায়, সে শাসকপন্থী সিলসিলাই হোক বা শাসক বিরোধী সিলসিলাই হোক, সবাই শওকতের বিরুদ্ধে। এবার যদি এবারে ২৬-এর ভোটে যদি শওকতকে তৃণমূল টিকিট দেয়, গোটা পশ্চিমবঙ্গের, আমি যা খবর রাখি, গোটা পশ্চিমবঙ্গের এই ফুরফুরা সিলসিলা তৃণমূলের বিরুদ্ধে হবে। তার কারণ, ও গালাগালি করছে। দেখুন, লোকে রাজনীতি করে, একটা এরকম একটা বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান, এরকম বৃহৎ ধর্মীয় জায়গা, সেখানে বিভিন্ন পন্থী লোকজন থাকবে, স্বাভাবিক। কিন্তু যে পন্থী থাকুক না কেন, লোকে ফুরফুরা শরীফের যারা পীর সাহেব ছিলেন, যারা পীরজাদা রয়েছেন, যারা পীর সাহেবের সন্তানাদি, তাদের সম্পর্কে একটা স্বাভাবিক রেসপেক্ট দিয়ে কথা বলতো। কিন্তু এই শওকত, এর কোনো মানে এমন ভাষা প্রয়োগ করেন, সে তহা সিদ্দিকী সাহেব সম্পর্কেই হোক বা অন্যান্য পীর সাহেবদের সম্পর্কেই হোক বা পীরজাদাদের সম্পর্কেই হোক, তার ফলে এই ফুরফুরা সিলসিলার সকলে, সে যে তৃণমূল করে সেও, যে সিপিএম করে সেও, যে আইএসএফ করে সেও, যে আরএসপি করে সেও, যে সিপিআই করে সেও, ফুরফুরা সিলসিলার সকলে ওর বিরুদ্ধে। কিন্তু এবার যদি টিকিট দেয়, তা গোটা ফুরফুরা সিলসিলা যত যে আছে, সবাই তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে, আমার কাছে যা খবর। মানে মানে তৃণমূল যদি শওকত মোল্লাকে টিকিট দেয়, তাহলে টিকিটটা বেকার হয়ে যাবে তো। শুধু ওর টিকিট বেকার হবে তা না, গোটা পশ্চিমবঙ্গে ফুরফুরার গোটা সিলসিলা, যে ধরুন তৃণমূলকেও ভোট দিত, ৫টা লোক হলে তো আছে, হয়তো কম আছে। এখন মমতা ব্যানার্জির পক্ষে, তৃণমূলের পক্ষে ফুরফুরা সিলসিলার লোকজনের প্রায় নেই। তো যাই আছে, সে কটাও যাবে। আর ও যদি টিকিট পায়, ও ১০০% নিশ্চিত হারবেই হারবে। শওকত মোল্লা হারবে? হারবেই হারবে, ১০০% নিশ্চিত। ওকে যেখানে টিকিট, ওকে নিয়ে এসে ভবানীপুরে টিকিট দেখ, ভবানীপুরে হারবে। ওকে নিয়ে এসে যেখানে টিকিট দেবে, ও হারবেই হারবে, ১০০%। এবং গোটা ফুরফুরা সিলসিলা, সে যে তৃণমূল করে সেও, যে করে, যে আইএসএফ করে সে তো বটেই, যে সিপিএম করে, সিপিআই করে, যে যা করে, সবাই একসঙ্গে মিলে ওকে হারাবে, ১০০% নিশ্চিত। এই শওকত মোল্লার সঙ্গেই তো তহা সিদ্দিকীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ২০১৬-তে টিকিট জিজ্ঞাসা পাওয়ার করুন, ক্ষেত্রে তহা সিদ্দিকীর পায়ের কাছে গিয়ে বসেছিল এই শওকত মোল্লা। জিজ্ঞাসা করবেন, একবার তহা সিদ্দিকীকে জিজ্ঞাসা করবেন, ওনাকে জিজ্ঞাসা করবেন। একবার তহা সিদ্দিকের ইন্টারভিউ নেবেন, একবার ইব্রাহিম সিদ্দিকের ইন্টারভিউ নেবেন, বলে দেবে যে ভোট দিয়ে কাকে দেবে। বললাম তো, যদি ওকে টিকিট দেয়, গোটা তৃণমূল ফুরফুরার সিলসিলার একটি ভোট পাবে পাবে না। মানে শওকত মোল্লার জন্য পুরো দলটাই সব জায়গায় বঞ্চিত হবে। সব জায়গায় বলছি, গোটা পশ্চিমবঙ্গে। কারণ দেখুন, আপনি মানুন বা না মানুন, আমি নিজে গিয়ে দেখেছি ৩ দিনে ফুরফুরা পীর সাহেবদের আহ্বানে গোটা পশ্চিমবঙ্গ থেকে ১ কোটির অধিক মানুষজন সেখানে জড়ো হয়। ফলে সিলসিলার অধীন প্রায় ১ কোটি মানুষ আছে সেখানে। আপনি যদি মনে করেন যে আপনি কন্টিনিউয়াসলি তহা সিদ্দিকীকে গালাগালি করছেন, একে গালাগালি করছেন, দেখুন তহা সিদ্দিকী রাজনৈতিক যে তার যে দর্শন বা তার যে সেই সম্পর্কে অনেকেরই তো ভিন্ন মত আছে। কোনোদিন নওশাদ সিদ্দিকীকে দেখেছেন যে তহা সিদ্দিকী সম্পর্কে কোনো খারাপ শব্দবন্ধ ব্যবহার করতে বা অন্য কোনো মানুষকে ব্যবহার করতে? কিন্তু যাকে সবথেকে বেশি উপকার করলো তহা সিদ্দিকী সাহেব, তাকে সর্বপ্রথম সবথেকে বেশি গালাগালি করছে। মানে বোঝাই যাচ্ছে যে বেসিক্যালি ও
এই ধর্মীয় এই যে প্রতিষ্ঠান, এই যে দীর্ঘদিনের যে ঐতিহ্য, সেটাকে ও বিন্দুমাত্র শ্রদ্ধা করে না এবং গোটা সিলসিলার মানুষ ওকে প্রচণ্ড অপছন্দ করছে। ইভেন যারা তৃণমূলপন্থী, কারণ দেখুন এই ২৪ পরগনায় আপনি মানুন বা না মানুন, ফুরফুরা শরীফকে যারা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখেন, এই মানুষের সংখ্যা প্রচুর। মানে আপনি যদি মুসলিম কমিউনিটির মধ্যে দেখুন, যদি ২৪ পরগনা ২৪ পরগনা দেখেন, মোর দ্যান 90% মানুষ কিন্তু ফুরফুরা সিলসিলার অধীন। ভাঙড় থেকে শুরু করে, ক্যানিং থেকে শুরু করে, আমি নিজে মানে গ্রাউন্ড রিয়ালিটি বলছি, আমি নিজে তো দেখেছি। আমাকে অনেকেই মানে তারা বলেছেন পার্সোনালি, তারা তৃণমূল করেন, বলেছেন যে এ কি মানে কোনোদিন আমরা ভাবতে পারিনি যে তহা সিদ্দিকী সাহেবের বিরুদ্ধে এরকম কথা বলবে। এ তো গোটা সিলসিলাকে অসম্মান করছে। মানে পুরো পীর সাহেবদেরকে অপমান অপদস্থ। একদম। সেই জন্য যদি তৃণমূল টিকিট দেয় ওকে, তৃণমূল গোটা সিলসিলা, গোটা পশ্চিমবঙ্গে ধরুন সে মুর্শিদাবাদেও যা সিলসিলার লোকজন আছে, নদিয়ায় সিলসিলার লোকজন আছে, বর্ধমানে যেখানে যা আছে সবাই এগেনস্টে হয়ে যাবে। কারণ তাহলে বুঝবে যে পীর সাহেবদের অপমান করার জন্য তৃণমূল ওকে রেখেছে। তহা সিদ্দিকীকে তাকে অপমান করবেন কেন? দেখুন তার মতামত যা হতে পারে, আপনি যদি তাকে তার মতামতের বিরুদ্ধে বলেন, একটা তো স্বাভাবিক শ্রদ্ধা রেখে বলবেন। বয়স্ক বয়স্ক মানুষ, একটা শালীনতা থাকবে না? এই শালীনতার বাইরে গিয়ে সিলসিলাকে আক্রমণ করছেন, ফুরফুরাকে আক্রমণ করছেন। এর ফলে মানে এর ফল কি হবে সামনে টিকিট দিলেই বুঝতে পারবে। তৃণমূল টিকিট দিলেই বুঝে যাবে।